এয়ারটেল নিবেদিত। দশটা এবিবি স্যারের অ্যাকাউন্টিং ক্লাস। হ্যাঁ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ক্লাস। বারোটা অনলাইন। না মেকআপ ক্লাস। আচ্ছা নিয়ে আজকে চালাবো দুইটা অনলাইন। না ফুপুকে রান্না হেল্প করবো। আচ্ছা লাঞ্চ করবো চারটা অনলাইন। নতুন একটা বই কিনছি ওটা পড়বো। নিয়ে আজকে আবার চালাবো। আচ্ছা নিয়াজকে কেন জানা লাগবে? ওয়াই অলওয়েজ নিয়াজ? যাই আমি বাপি ভাইকে নিয়ে চালাবো সাথে। ছয়টা পুল খেলতে যাবো অনলাইন। আচ্ছা ঠিক আছে না 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 আমি আসবো, আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই। সাতটা অনলাইন। অ্যাসাইনমেন্ট করবো। নিয়ে আজকে মারবো, নয়টা মারা যাবো, আসলেই মারা যেতাম। এই আমার শহর জানালা ও ঘর, শ্যাওলা প্রাচীর জানে কে আপন পর, বাতাসে শহর ঠিক তার পর, স্বপ্ন জমিয়ে রাখে প্রাচীর পাজর আমার এ শহর বুকে, সুখে অসুখে উষর হাপর জলে রোদ পোড়া মুখে, বিকেলে ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে, বিকেলে ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। হ্যালো মা, অসময় ফোন দাও কেন সব সময়? আমি একটা অ্যাসাইনমেন্টে বিজি আছি, পরে ফোন দাও তো। একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, এই সময় তোমার ফোনটা আসতে হলো, আর একটা ফোনটা আসলো, কিন্তু কি এটা কি বাজে ওটা বাপি ভাই, আমি বুঝলাম না। চিকুর কিন্তু পাল্টাছে, হেভি দে মা। খবরদার তুমি ওর নাম ধরে ডাকবা, ওর একটা নাম আছে, ওর নাম ধরে ডাকবা। চিঙ্কু বলবো না তো কি বলবো? হ্যাঁ হেই, তুমি তোমার নিজের চেহারা দেখছো? হ্যাঁ তোমার নিজের কেমন লাগে দেখতে? হ্যাঁ নিজের কি তুমি রানবীর কাপুর মনে করতেছো? এটা কিন্তু ভালো রিসার্চ। আমার কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে রণবীর লাগে লাগে, কিন্তু লাগে না আসলে ভাই লাগে, তবে রানবীরের মতো না। রানবীর একটা ক্যারেক্টার করছে না, বাপি ওটা বাবা, আল্লাহ আল্লাহ বারাত ছাড়া বারবি, আল্লাহ আল্লাহ বারাত ছাড়া বারবি, আল্লাহ আল্লাহ বারাত ছাড়া বারবি, আল্লাহ বারাত ছাড়া বারবি। এই যে দিন অন্টে ফন্টে সারাটা দিন ঝগড়া করে, কখনো কখনো ছোট ছোট ব্যাপারে, আর কখনো কখনো না, আসলে সব সময় ছোট ছোট ব্যাপারই। ও আচ্ছা, ওনাদের তো পরিচয় করে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন বাপ্পি ভাই। উনি খুব সকালে ঘুম থেকে ওঠেন, আর তারপর একটু সঙ্গীত চর্চা। আমার কন্ডিশনারটা দে তো। পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ, এরপরেই
টানা 3 ঘন্টা তিনি পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। অতঃপর অর্জিত জ্ঞান তিনি বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেন, যার ফলাফল সবসময় হয়তো শুভ হয় না। আর এই রাগী ভদ্রলোক হলেন মিস্টার নিয়াজ রহমান। নিয়াজ সাহেব সত্যি সত্যি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠেন। তার দিন শুরু হয় 2 চামচ টক দইয়ের সাথে 1 চিমটি কালিজি রেখে, কারণ এর ভেষজ গুণাগুণ তার মস্তিষ্ক শীতল রাখেন। নিজে লাইটওয়েট হলেও কৃপণতার ব্যাপারে তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন। তাই ওনার ব্যক্তিগত সম্পদে অন্যের হস্তক্ষেপ তিনি ভালোভাবে নিতে পারেন না। বাপি ভাই খারাপ মানুষ আমি আমার লাইফে দেখিনি। আমি কতবার বলছি দোতলা সেকেন্ড ফ্লোর দোতলা ফার্স্ট ফ্লোর, আপনারা একটা কথা কেন বুঝেন না? বারবার আপনাদের পার্সেল আমাদের বাসায় চলে আসে, এটা কোনো কথা হলো? এরকম বলে কিন্তু বাবা আমাকে সিরিয়াসলি কমপ্লেইন করবো বলে দিচ্ছি। গিফট আসছে পার্সেলে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি পছন্দ হয়েছে? হ্যাঁ, টেডি বিয়ার তোমার ফেভারিট। আমি তোর সাথে খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আলোচনা করব। মা খুব অসুস্থ, মাকে দেখার ওখানে কেউ নাই, আমারই যাওয়া লাগবে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড ইনফ্যাক্ট আজকে আমি তোমাকে বাই বলার জন্যই ফোন করছি। বাই বলার জন্য মানে? আমি চাচ্ছি আমার পুরো কনসেন্ট্রেশনটাই মার দিকে থাকবে। মানে আমি আর অন্য কোনো দিকেই কোনো কনসেন্ট্রেশন দিতে যাচ্ছি না। মানে এমন কিছু চাচ্ছি না যেটাতে আমার কনসেন্ট্রেশনটা মাকে ছাড়া অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাবে। সেটা ঠিক আছে, বাট মানে লন্ডনে তো ইন্টারনেট আছেই, তুমি ফেসবুকে তো আসতেই পারবা, তাই না? ইমরান, বোঝার চেষ্টা করো। 5টা মিনিটের জন্য আসতে পারবা না? হয় না। কবে যাচ্ছ? 2 দিন পরেই। 2 দিন পর? আর এটা তুমি আমাকে এখন বলতেছো? অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তুমি বুঝতে হবে তাই না? আমার মানসিক দিকটাও তো বোঝা লাগবে। আমি কি বুঝবো? তুমি 2 দিন পর চলে, তুমি একটু আগে বলছো আমাকে। হোয়াট ইজ রং উইথ ইউ? এভরিথিং ইজ রং উইথ মি ইমরান, এভরিথিং। তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি আমাকে 3 মাস ছিল, তাও ফেসবুকে। জানো কি তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? আমার বাবা মার ডিভোর্স হয়েছে 15 বছর, ইটস 15 ইয়ার্স। আমার রিয়ালিটি এত হার্শ যে আমার কাছে এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোনো এক্সিস্টেন্সই নাই। ভার্চুয়াল? হোয়াট ডু ইউ মিন ভার্চুয়াল? ইজ দিস ভার্চুয়াল টু ইউ? আমি ভার্চুয়াল? আমাদের 3 মাসের ফ্রেন্ডশিপ ভার্চুয়াল? তুমি বোঝার চেষ্টা করতেছো না। ইউ আর বিহেভিং লাইক এ চাইল্ড। আমি চাইল্ড? তুমি এখন আমাকে জানাচ্ছ তুমি 2 দিন পর লন্ডন চলে যাবা, তুমি আমাকে ভার্চুয়াল ফ্রেন্ড ডাকতেছো? তোমাকে ফোন দেওয়াটা আমার ভুল ছিল, যত সব। তো তোমাকে ফোন দিতে বলছে কে? লাগবে না তোমার ফোন, বাই।
ইমরান কই খাবে না? ভাইয়া বিকালে যে অ্যাকাউন্টটা ঘটাইছো এরপর কি আর কারো গলা দিয়ে খাবার নামে? অ্যাকাউন্ট ঘটেছে মানে কি? এরকম ফাইজলামি তো আমরা সব সময় করি, আর ওই তো এর থেকে বেশি করে। কি জানি এখন মনে হয় বিষয়টা অনেক সিরিয়াস। ও বিকালে একা একা ছাদে গিয়েছিল, কারোর সাথে কথা বলতেছে না, জানি না ওর কি হয়েছে। খুব সিরিয়াস। হুম। মিয়াজ, তোরে যে এত মানা করি তুই ইমরানের সাথে এসব ফাইজলামি করিস না, তারপর তুই কেন করিস? ও এখন আমি ছোট বলে সব দোষ আমার না? হ্যাঁ, দোস্ত তোরই। তুই কেন ফ্রিজ থেকে আমারে গোল গোল ডিমগুলো বাইর করে দিলি? ও আর দরজার উপরে ডিমগুলো ম্যাকগ্রেগরের মতো ফিট করলো কে? হ্যাঁ তুমি ডিম বাইর করে দিবা, আমার ডিম কি করবো? ভাজবো? আমি বালতির মধ্যে পানি দিয়ে গুলে তো সেট করবোই। সব কুবুদ্ধি যে তোমারই বাসা, এটা তো সবাই জানে। ও আর আমি আর ইমরান এইসব আকাম কুকামের বুদ্ধি আমাদের মাথায় আসছে কিভাবে? এই তোমার কাছ থেকে। এক্ষুনি আসবো, এক্ষুনি। তাই তুই খাওয়া শুরু কর। সরি সরি, তো হয়েছে তো। কমন ডুড, এরকম ফান আমরা সব সময় করি, এর থেকেও এক্সট্রিম ফান করি। এই সিম্পল একটা ফান এরকম রাগ করার কি হইলো? আপনি ভাই তোমাদের উপর চেতে নেই, যাও। সত্যি আমাদের উপর রাগ করিস নাই? তুই শিওর? আর ইউ সিরিয়াস? আইনিয়াজ আমাদের উপর রাগ করেই নেই, একদমই করে নেই। হ্যাঁ আমি জানি তো। কি রে বাবা, তুই সবাই সেন্টি হয়ে গেলি কেন? আর তোর তো একটা কথা বলাই হয় নাই, ওই যে ওইটার মধ্যে খালি ডিম ছিল না, ওইটার মধ্যে হইছে না, আর কি দরকার আছে? আচ্ছা আর তোর কি হয়েছে সেটা বল। অরণি ফোন ছিল, নাকি লন্ডন চলে যাবে। যেতেছে যাক, কবে আসবি? আসবে না, আর বললো কন্ট্যাক্ট রাখবে না। বাবা তুই চেক খাইছস? চেক চেক। বিষয়টা কি সিরিয়াস? অরণি আমার ফ্রেন্ড, ছেঁকা কিছু নাই। আর তোর উপর ক্রাশ ছিল না? আমরা কাজ করি, কালকে আমরা তিনজন মিলে ডিরেক্ট সিলেট চলে যাই সকালবেলায়। সিলেট গিয়ে অরণির বাসাকে অরণির ডাক দিয়ে ইমরানের সামনাসামনি দাঁড় করে দিই। অরণি লন্ডন যাওয়ার আগে অ্যাটলিস্ট ইমরানের সাথে সামনাসামনি একটা দেখা হওয়ার দরকার আছে। আর কতদিন ফেসবুক? হ্যাঁ দাদা, আমি এখনই বাদল মামারে ফোন দিই, সব কিছু সেট করে ফেলাই দিচ্ছি। বাদল মামাটা কে? সিলেটের কিং বেটা, কিং। সিলেট তো দিব লগে গাইবান্ধব ফ্রি দিব। হাতে ছেল দিব না, দাঁড়া ছবি তুলবো। হ্যালো বাদল মামা, আমি বাপ্পি চিনছেন? আরে আরে বেবি বাপ্পি। শুনেন বাদল মামা, ওই আমরা তিনটা ফ্রেন্ড একটু সিলেটে যাবো, আর ওই টিকিট কাটা দরকার। আপনি একটু আমাদের টিকিটের ব্যবস্থাটা করে দেন না। কালকে কয়টার সময় আছে বাস? 10টা। ওকে ফাইন, 10টার 3টা টিকিট কেটে ফেলান। ওকে, আমি কালকে কাউন্টার থেকে নিয়ে বেরোবো টিকিট। ওকে ভাই, হ্যাঁ ওকে ভাই, অল সেট। কালকে আমরা সিলেটে যাচ্ছি। কিন্তু বাপি ভাই কালকে তো সকালে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। হাই বেটা, তোর কাজ বড়। হ্যাঁ ভাই ইমরান ভাইয়ের প্রবলেম এটা আগে, ঠিক আছে? তোমার ভাই আমার ভাই, ইমরান ভাই 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 তোমার ভাই আমার ভাই। ভাই ছাড়েন ভাই। আজকে না একটা ঐতিহাসিক কাণ্ড ঘটে গেছে। নিয়াজ আমাদেরকে খাওয়াইছে। নিয়াজ খাওয়াইছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। তোর ঐতিহাসিক না, নিয়াজের মতো একটা কিপটা ছেলে আজকে আমাদেরকে খাওয়াইছে।
সকালবেলা বাপ্পি ভাইকে চেপে ধরলো যে তুই 3 সেমিস্টার ধরে এবার পেয়ে যাচ্ছিস, তারপরেও কেন খাওয়াস না। তারপর আমিও যোগ দিলাম, দুপুর পর্যন্ত ঘ্যান ঘ্যান করার পর ফাইনালি যখন বুয়া আসে নাই বাসায়, তখন সে আমাদেরকে বাইরে নিয়ে গেলো খাওয়াইতে। যাই হোক, তাও আমরা গেলাম, গিয়ে দেখি ও যে রেস্টুরেন্টে নিয়ে গেছে ওখানে বড় করে বাইরেটা আমরা 50% ডিসকাউন্ট। কোন রেস্টুরেন্টে বলে 50% ডিসকাউন্ট থাকে? Just a single fella with a lot on my mind, and I'm looking for me a woman, but she's mighty hard to find. Lord, ask my country cousin, check the hottest spots in town. Oh, that little bitty woman. I'm seeing a fella, lots on my mind. I said I'm looking for me a woman, she's mighty hard to find. I asked my country cousin where she's hanging out. Lord, this little bitty woman, she just out of sight. I'm looking, just high and low. Don't wanna miss the sky. Keep it on the go. হ্যাঁ, টিকিট পাইছো? 15 মিনিট আছে, চলো। জানি তো। তাহলে চলো বাস। আরে যাই, আলাদা হিসেবে তোকে একটা কথা বলি, এই ডে কোচে করে সিলেটে যাওয়া 8 ঘন্টার জার্নি দেওয়া খুবই বাজে একটা ব্যাপার। এটার মধ্যে কোনো ফিলিং নাই, চেহারা এক্সস্টেড হয়ে যাবে। অরণ্যের সামনে গিয়ে দাঁড়ালে অরণ্য কিন্তু চি চি করবে, ঠিক না? বেটার আমরা নাইট কোচে যাই, ফিলিংটা কিন্তু একটু ডিফারেন্ট। টিকিট তো তাই না? ডুড ডুড সরি, মিস্টেক হয়ে গেছে ডুড। সব সময় তোমার সাথে হয় কেন? আই ডোন্ট নো হোয়াই। খুব তোমার বাদল মামা না, খুব তোমার বাদল মামা। বাদল মামা তোমার এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এই করছে ওই করছে, আর এখন বাদল মামা আমার চুলটা ছিঁড়ছে। বন্ধু বন্ধু, আসবি না কেউ, ঘুরে দাঁড়া, আমি একা যাবো, তোকে দরকার নেই আমার। মানা করছি না? ডুড, রাতের আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না, কাটি না রাতের টিকিটটা। চুরের বাচ্চা ডুড, ও জুতো দেখছে পরশু দিন। আমি আজকে থেকে কি করবো? একটা জিনিস করতে দিচ্ছি, সকাল 10টা টিকিট কাটতে বলি, সেটার রাত বানাইছো তুমি। তোমার কোন আইডিয়া আছে জিনিসটা কতটুকু সিরিয়াস? সব কিছু ভাইলে ভালো লাগে না, মাথায় কি একটু সেন্স তাই? কোনো জিনিস জীবনে সিরিয়াসলি নিবা তুমি? ইম্পসিবল বাপ্পি ভাই, এইটা কখনোই সম্ভব না। কোনো দরকার নেই চলে যাওয়ার, প্লিজ মাফ তোমার কাছে। ভাই কি জামাইয়ের কিছু হন নাকি? না, আমি করবো না, থাক না। এই কতদিন ধরে ছবি তুলেন? 4-5 বছর হয়ে গেছে। আপনার কি পরের কাজিন ভুল লাগতেছে নাকি? আমার তো তুমিও বাপি ভাই, তুমি সবসময় শয়তানি করো। আচ্ছা দাও দাও, কাজে লাগতে পারে।
গাড়ি থামছে, জামাই মতবে। বাপি ভাই, বাস তো ওরা থামছে, চলো নাকি বাইরে? চল চল এই কোনো দরকার নেই, অনেক ঝামেলা করে উঠছি, বসতে। ইমরান অনেকেই নামছে, কোনো সমস্যা নাই, আমাদের নাম চলবে, বসতে। দুধ, বাপি ভাই কি কও দুধ? শুনতে খারাপ লাগে তো। ইমরান খুব এমার্জেন্সি অবস্থা, ভাই চলো না বাইরে। চল তো, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজিজানের সুদীজন, আজকে শুভ দিনে আমার প্রাণ প্রিয় ভাগ্না হাবিবুর রহমান মুন্সিদ মানি ব্যক্তির পক্ষের থেকে হারিয়ে গেছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন দয়া করে আমার কাছে ফেরত দিবেন, আমি তার নাম গোপন রাখবো। ধন্যবাদ। দাদা যান, ওই যে পিছনের ভাইয়া উনি নিয়েছে। আমাকে ধরে বের করে দিল না কেন? চিন্তা করিস না, খালি কেলায় হাসতে থাক আর চুপচাপ দেখ কি হয়। বাপি ভাই চলো এটার ভিতরে ঢুকে দেখি খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি ওইদিকে চল, ওইদিকে আরো ভালো রেস্টুরেন্ট আছে। কি আছে ওইদিকে? বাইরে তো আমার কিচ্ছু নাই। হাই, আমি ওইদিকে চল, ওইদিকে আরো ভালো হাই। কি খাবেন মামা এখন? খাওয়া দাওয়া পরে। সিলেটে আনতে কত দূর? সিলেট তো অনেক দূর, আপনারা তো উল্টা রাস্তায় আছেন মামা। আচ্ছা, আশেপাশে বাস স্ট্যান্ড কত দূর? যাওয়ার ব্যবস্থা কি? বাস স্ট্যান্ড 5 কিলো হবে, এত রাতে তো হাইটে যেতে পারবেন না। আচ্ছা আচ্ছা মামা, ওই যে ট্রাকটা আছে না, হ্যাঁ, ওই ড্রাইভারের বললে ওখানে নামা দিবে না? এত রাত্রে টাকা যাওয়াটা ঝামেলা হইতে পারে। সমস্যা নেই। খাওয়ার কি আছে বলো? ডেল আছে, ডিম আছে, আর ভাত আছে। আর কিছু নাই? না আর কিছু না, অনেক রাত হয়েছে তো, এত দোকান বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তিনটা খাওয়ানো। ঠিক আছে মামা। তিনটা খাওয়ানো, এনে বসে বসে এখন ডাইলার ডিম খাবো না? আচ্ছা এরা
মামা দুইটা দিও। হ্যাঁ মামা, কোন ওই ডিমের যে তরকারিটা দিবা ওইটা একদম গরম গরম দিবা, ঠান্ডা যাতে না হয়। গরম হইব না, চুলা বন্ধ করে দিছি। মনটা চায় মামা, একটা কাঁচামরিচ আর একটা লেবু দিয়ে। হ্যাঁ লেবু আর কাঁচামরিচ কি আমি গাছ লাগায় পয়সা দিব নাকি? আচ্ছা মামা শুরু, একটু লবণ দিও। ঠিক আছে মামা। আচ্ছা, তো মহিলারা দেখছো সোনা কাঁদতেছে? ওর জামাই মরছে মনে হয়। শোনো, মানবিক দিকের কথা চিন্তা করে হলেও বুঝছো, তোমার এই টাইপের কমেন্ট করা উচিত না। মানুষের ঝামেলা নিয়ে বেশি চিন্তা করলে নিজে ঠিক থাকা যায় না। আমার দেখে বুঝছ না আমি তোদের নিয়ে কি ঝামেলার মধ্যে আছি? ঝামেলা না ঝামেলা, তোমার এইসব কথাবার্তা শুনলে কি বলা উচিত জানো? তোমার বালু দিয়া টুট 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 করতে ইচ্ছা করে, বুঝছো? হ্যাঁ, ভাত খাও। নিয়াজ বোঝ ভাইয়া, ভাইয়া না আমার কি তুই বুঝতেছিস না আমার কথাটা? আমি এগুলো কেন করছি? তোদের ভালোর জন্যই তো করছি, ঠিক না? আমি ইমরানের হেল্প করার জন্য তো প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ এক একটা ইনিশিয়েটিভ নিয়েছি, তাই না? এখন তুই আমার ভুল বুঝে তুই আমার উপর রাগ করে আছিস। ওই দিক দিয়ে ইমরান আপু ভয় পাবেন না। আমি ঢাকা থেকে এসেছি আপু, আমি এদিকে সিলেটের দিকে যাচ্ছিলাম, তো তখন খেতে থামলাম, তো তখন থেকেই বসে নোটিস করছিলাম যে আপনি একা একা এখানে বসে আছেন। আপু আপনি বলতে পারেন, যদি কিছু লাগে বলতে পারেন, কোনো সমস্যা নেই আপু। না ঠিক আছে আপু। ভাই, জি বলেন। আপনার মোবাইল একটু দিবেন, আমি একটা ফোন করব। মোবাইল? আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আমি আর আমার হাজবেন্ড এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, আমি রাগ করে গাড়ি থেকে নেমে পড়ি, ও আমাকে আর নিতে আসেনি। এখন রাতের বেলা আমি কোথায় করবো? আপু প্লিজ আপনি খেতেন না, এই যে আমার সেলফোন, আপনি কল দিন, কোনো সমস্যা নেই। হ্যালো, তুমি কোথায়? তুমি আমাকে এভাবে ফেলে চলে গেলা। আমি তো সরি বলেছি নাকি? আমার মোবাইলে চার্জ আছে, আমি কিভাবে ফোন দেবো? আমি এখন রাতের বেলা একা একা বসে আছি এখানে, এই রাস্তার পাশে একটা খাবার দোকানে চাল আমি বসে আছি। তুমি কোথায়? প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। থ্যাংক ইউ। কি সমস্যা? এই না কিছু না আপুর আর কি একটু প্রবলেম হয়েছিল, তো আমি হেল্প করলাম আপুকে, ওই ভাইয়াকে ফোন দিয়েছে, আসতেছে, সমস্যা নেই। চল তাহলে। চল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, আমরা আসি তাহলে। ভাইয়া, জি জি আপু। ভাই মানে আপনাদের যদি তাড়া না থাকে, একটু যদি এদিকে থাকেন, আমি একা রাতের বেলা। বুঝতে পেরেছি আপু, কোনো টেনশন করেন না, আছি, আমরা আছি আপনার সাথে। ও এখনই চলে আসবে। নো প্রবলেম আপু, আমরা আছি। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম আপু। আপু কোথায় থাকেন? ঢাকায় থাকি। ঢাকায়? ঢাকার কোথায়?
মোহাম্মদপুরে। মোহাম্মদপুর তো আমার বাসা থেকে অনেক কাছে। কোথায় থাকেন আপনি? উত্তরা। আপু মোহাম্মদপুর কোন জায়গাতে থাকেন? আদাবর। আদাবরে? আমি প্রতিদিন সন্ধ্যায় আদাবরে 135 নম্বর রোডে আড্ডা মারতে যাই। 135 নাই। আরে আছে, মানে 136 37 আমার দুটো ফ্রেন্ড থাকে। 134 35 34 37 সব এক লাইনে। ঠিক আছে। আসসালামু আমার নাম নিয়াজ। আমার বন্ধু। আমার নাম বলা হয়নি, আমার নাম ইমরান। উনি হচ্ছে আমাদের বড় ভাই, বেবি বাপ্পি। বাপ্পি আসলে আপু এই আমরা আদর করে বেবি বাপ্পি। হ্যাঁ। আমরা আগেই বলছিলাম মেয়ে মানুষের সাথে জিত করা ভালো না, কথা তো শোনো না গো। আমি সরি বলছি না তোমাকে, তুমি তো ঠিকই আমাকে রেখে চলে গেলা। ঠিক আছে, এরা কারা? দেখে তো সুবিধার মনে হয় না। কি বলো, এরাই তো আমাকে ফোন করতে দিল। এরা না থাকলে তো আমি তোমাকে খুঁজেই পেতাম না। চলো। দাঁড়াও ভাই, একটু আসেন না। ও হচ্ছে ইমরান, ওর মোবাইল থেকে ফোন করেছি। ও নিয়াজ আর উনি বাপ্পি। চলো চলো চলো, দেরি হয়ে গেছে। কি চলো, তুমি না কেন? ওরা আমাকে কত হেল্প করলো। ওরা তো আমাদের পথেই যাবে, একটু নামিয়ে দিই সামনে। আরে না না, ওরা অনেক বড়, ওরা পারবে। হ্যাঁ আমরা পারবো, আর খুব দূরেও তো না, কাছে মাত্র 5 কিলোমিটার। পারবো। কি পারবেন? ওঠেন গাড়িতে, কিচ্ছু হবে না, আমি নামিয়ে দিব। আর আপনাদের মাত্র ঝগড়া মিটলো, তো একটু প্রাইভেসি তো দরকার। আমরা পারবো, আপু কোনো টেনশন নেই না, পারবো। তুমি বলো না একটু, বলো না একটু। আরে বললাম তো। তো ব্যাগ নিয়ে আসো, যাও। আচ্ছা ভাই, আপনারা সিলেট কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? চেপো আমাদের এক বন্ধুর সাথে। বন্ধুর সাথে না বান্ধবীর সাথে? আপনি একদম ঠিক ধরেছেন, আমরা আমাদের এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। দেখলেন, আমি ঠিকই বুঝলাম। কিভাবে বুঝলাম বলেন তো? কিভাবে? এই যে আমি আর ও, আমাদের তো লাভ ম্যারেজ, তাই। আপু আমি আপনাদেরকে দেখেই বুঝে ফেলেছিলাম। কিভাবে বুঝলেন? ও তো আর এখন আগের মতো রোমান্টিক নাই। কেমন দেখেন না, রসবোধ নাই, কিছু নাই, দুধ চাই। আগে ও অন্যরকম ছিল। তুমি তো দুপুরে কিছু খাও নাই, এখানে কিছু লাড্ডু আছে, খেয়ে নাও। না, খাবো। না খেলে না খাও। ঠিক আছে, খাবো না। আরে আমি একা খাইতেছি গেল, নেন। না আপু ঠিক আছে। আপু আমরা খেয়েছি। আরে কি খেয়েছেন? লজ্জা করছেন কেন? না 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 আপু প্লিজ, আপনারা খান না, আপনি খান। আসলে আমরা সাথে খাবো না। আরে লজ্জা করার কি আছে? লাড্ডুই তো, খান না। আর এখানে যা আছে আমাদের সবাই মিলে হয়ে যাবে, খান না। জি জি, আপনি মনে হয় বাসে পড়ছে ওই যে অচেনা মানুষের হাতে কিছু খাবেন না এসব। না ভাই এরকম কোনো কিছু নেই, এমনি খাবো না। আমরা এমনি খাবো। আচ্ছা খাই না, খাক, আমি খাই। মাথাটা যেন কেমন করতেছে। কি হয়েছে? মানে না, আমার ঘুমার কি হলো? আপু ঠিক আছেন আপনি? আপু আই ওকে? এত ভয় পাইলে হয়? লাড্ডু খান, দেখছেন আমার কিচ্ছু হয় নাই। লাড্ডুটা ভালো, কোনো সমস্যা নেই, খান তো। ঠিক আছে, এমনি খাবো না আপু, আপনি সাথে খাবো না। সত্যি? হ্যাঁ ঠিক আছে। হাই, একটু বলো, তুমি না বললে খাবে। আচ্ছা অনেক হয়েছে তো, এখন খাওয়ানোর ব্যবস্থাটা করেন না। কি করতেছেন এত কথা? বলা খাবি না মানে? লাড্ডু খাবি না? না হাই, খাইতা লাড্ডু খাইতা। আয় নামা, মাত্র গাড়ি থামা, এইখানে থামবে, গাড়ি থামা। নাম
আয় নাম তাড়াতাড়ি না সামনে যা আয় এইখানে খারাপি এইখানে আমি যেখানে বলছি ডিব্বা খোল আয় রাখ দে বেবি বাপ্তি লাড্ডু খা দেবদাস আমার লাড্ডু খা নে ব্যাক কল আয় রাখ দে রুস্তম হাতের গড়ি খোল তাড়াতাড়ি আয় গড়ি খোল মানি ব্যাগ মোবাইল তাড়াতাড়ি কর সময় নাই বলতেছি রুস্তম আয় আরে নে বাই কর আয় ভাবি মানে তুই কোন ভাইয়ের ভাবি আমি হ্যাঁ তাইলে মানি ব্যাগ কর টাকা নাই মানি ব্যাগ নাই প্যান্ট পরে করছ কি প্যান্ট খোলো প্যান্ট খোল বলছি প্যান্ট খোল কাইন্ডা লাভ নাই প্যান্ট খোল তাড়াতাড়ি খোল প্যান্ট খোল করতেছি ভাই আপনি পারবেন, আপনি অনেক বড় না, আপনি পারবেন। আই তুই কি মায়া লোক নাকি পারবি না কি ঝামেলা আছে দেখি তুই তো মায়া আমার সাথে তো মানতেছস কইছি প্যান্ট খুলতে আর দিকে চোখের পানি খালাইতেছিস রুস্তম আবু বুঝতেছেন না কেন আবু একটু বুঝেন আবু আই বল আমি তো আপা এই সপ্তাহে কিন্তু পঞ্চমবার এরকম একটা কিছু হইলো। এই প্যান্ট খুলে কি না কি দেখুন। চুপ প্যান্ট খোল আপু কেমনে কানা 4 টাকা প্রেম করস হ্যাঁ নে এই যে ভাই তাড়াতাড়ি কর বলতেছি তাড়াতাড়ি সময় নাই একটাবার কিন্তু সাদা দিব হ্যাঁ কি মায়া মানে যে মাথায় উঠে না আমার দিকে তাকা আমার দিকে দেখতে সুন্দর আমি সুন্দর আচ্ছা প্যান্ট দিছে মোবাইল দিছে রুস্তম মোবাইল দেশ নাই মোবাইল নাই সত্যি নাই তামসা করো আমার লগে মোবাইল নাই হ্যাঁ এই দেশে মানুষ খাইতে না পারলো মোবাইল থেকে মোবাইল দে মোবাইল দে আমি কিন্তু হাত দিমু বাজে মোবাইল বাই কর কইতাছি কথা কম আর লগে কথা কইছি আসসালামু আলাইকুম মা হ্যাঁ মা অনেক সুখ শান্তিতে আছি মা একটা অ্যাসাইনমেন্ট করতেছি তো শেষ পর্যায়ে শেষ করে ফোন দেই আর শোনো মা তুমি না সবসময় খালি অসময়ে ফোন দাও কাপড় খোল কইতাছি আই জনে কইতে হইব কাপড় খোল আর তুমি পাক না উত্তরার মোহাম্মদপুর কাছে মোহাম্মদপুর আদা বড় 136 নাম্বার 37 নাম্বার রোড কি তোমার বাপে বানাইছে আমারে মুরগি পাইছো আয় বেটা আরামজাদা মুরগি পাইছো সামনে মুরগি পাইছস মুরগি কইতেছি না মানে রুস্তম পারবেন আবু ছাগল হইতেছি ছাগল ভাই ছাগলটা ভালো হয়েছে, এখন চলেন, দেরি হয়ে গেছে। জুতা নে একেবারে মুরগি হয়ে থাকবি ভাই মুরগি আপনি পাইছে ছাগল হয়ে থাকেন, আপনি মুরগি হন না, ঠিক আছে আয় আপা লাড্ডু করে নেবো তাড়াতাড়ি কর যে তাড়াতাড়ি করো হ্যাঁ চান্দু অনেক পিরিত তোমার না ঠান্ডাটা একটু বেশি না রে নে জুতাগুলা পর মজনু নে জুতা পর কানা ওটা
আরে খেলনা মেশিনটাও রাখ বোকা এক্সকিউজ মি আমরা অমুক ফাউন্ডেশন থেকে এসেছি ভয় পেন না উই বিলিভ মানুষ মানুষের জন্য তাই শীতের রাতে আর তোমার মতো সেবায় আপনাদের হেল্প করতে এসেছি আপনাদের কোনো হেল্প দরকার ভাই আমাদের একটু লিফট দিবেন আমরা খুব বিপদের মধ্যে আছি হঠাৎ করে ছিনতাইকারী ধরে আমাদের সব কিছু রেখে দিচ্ছে প্লিজ ভাই সামনেই বাস স্ট্যান্ড একটু আগেই দিন ভাই আমাদের কিছু গ্রাউন্ড রুলস আছে রুলগুলো প্লিজ রুলস অফ অমুক ফাউন্ডেশন রুল 1 যেখানেই দেখিবে অসহায় হয়ে যাও তার সহায় রুল 2 সাহায্য করিয়া ভুলে বিপদ আনিও না চলে অ্যান্ড রুল 3 একের জন্য একের বেশি নয় দুটো হলে ভালো হয় ভাই পসিবল নয় প্লিজ হেল্পগুলো আনো ভাইয়া লাইনে দাঁড়ান ডিসিপ্লিন করে একজনের পিছনে একজন দাঁড়ান প্লিজ ভাইয়া না হলে আমরা হেল্প করতে পারবো না আমরা সরি ভাই আমাদের গ্রাউন্ড রুলস ভাই একজনের পিছনে একজন লাইন করে দাঁড়ান প্লিজ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ লাভলি একটা গ্রুপ ফটো তোমরা দাঁড়াও মিলেমিশে দাঁড়াও হ্যাঁ ভিক্টর সাইন উই ওকে ভাইয়া থ্যাংক ইউ আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন facebook/অমুক ফাউন্ডেশন আমাদের ভয়েসটাকে স্প্রেড করবেন থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ চলো গেঞ্জি বুঝতে কি অবস্থা কারা আপনারা ওয়ালাইকুম আসসালাম মানে অনেক বিপদে পড়েছি ছিনতাই করে আমাদের সব কিছু রেখে দিয়েছে আসলে আমরা এরকম একটা হেল্প এক্সপেক্ট করছি না বোকা পাইছেন আমাদের বোকা পাইছেন ছিনতাইকারী সব নিলে এগুলো আসছে কই থেকে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তো তখন অমুক ফাউন্ডেশন নামে একটা গ্রুপ আমাদের দিয়ে গেল অমুক ফাউন্ডেশন না মজা নেন আমাদের সাথে এই সার্চ করো সবগুলা ভালো মতো সার্চ করবা সবাই ঠিক আছে স্যার কিছু নাই
শিওর? আপনি যদি আমাদের সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। কোন ব্যাপারে? রাতে আমাদের থাকার কোনো জায়গা নেই, তার উপর কাল সকালে আমাদের সিলেট যেতে হবে, কোনো অর্থও নেই আমাদের সাথে। যদি আপনি একটু সাহায্য করতেন। শোনো, আমার এই পঙ্খী গাছ কই যায় জানো? হ্যাঁ, আমার পঙ্খী গাছ যায় হলো থানা পর্যন্ত। আর থানায় গেলে থানায় থাকতে হবে সারাটা রাত। ভালো মানুষ থানায় থাকে না, ঠিক আছে? এখানে আশেপাশে ঘোরাঘুরি করো, রাতটা কোনো রকম কাটাও, সকালে আসো, দেখি কি ব্যবস্থা করা যায়। আয়। বিদেশি পুলিশ এলে চার্টার প্লেনে করে সিলেট পৌঁছে দিত। এই, নাম কি তোর? পাপ্পি। কি? পাপ্পি। পাপ্পি? পাপ্পি। পড়াশোনা করছ না? জি। কি খাইছস? কিছু খাইনি। কিছু কাজ নাই? হাকর, বড় করে হাকর। তুই তো বলা মশাটা কোন সাবজেক্টে পড়ছ? বিবিএ। বিবিএ না? বলতে না কয়টা আঙ্গুল? দুইটা। কয়টা? দুইটা। দুইটা না? বাইরে চাপা আড্ডি ভাঙা ফেলবো। বাকি তিনটা কি আমি কাইটটা নদীর বাসাইছি নাকি? হ্যাঁ, বল উগান্ডার রাজধানীর নাম কি? উগান্ডার রাজধানী? স্যার, উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। আমি তো আগে জিজ্ঞাসি গে, কানে হাত দে, কানে দে। ফাইজলামি করো না, পণ্ডিতি করো। এই চা আমার দিকে। একটা বানান বললে উচ্চারণ করতে পারবা? বলো FUTURE, ফুটুরি না ফাটুরি? ফুটুরি। ফুটুরি না? স্যার, ফিউচার। তোকে কইলাম বাইরে তোর চাপা হাড্ডি ভাঙা ফেলবো। তোকে জিজ্ঞেস করছি আমি, ফুটুরি না? ফিউচার তো এদিক দিয়ে গেছে না? এই টাকা আমার দিকে বল। কবুতর আওয়াও বানান কর। ক বৈরসু ত বৈশুনু র, কবুতর। সরেয়া ও, সরেয়া ও, আও আও। হইছে? হইছে? এবার বানান কর। কবুতর। ক বৈরসু ত বৈশুনু র, কবুতর। স্যার, বাংলা অভিধানে এরকম কোনো শব্দ নাই। তুই জানোস বাংলা অভিধানে নাই কি আছে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের চিনস? উনি কে? কবি। নিজের কবিতার জন্য তিনি শব্দ বানাইছেন, তাই আমি কি দোষ করছি? দোষ করছি? হ্যাঁ, চল থানায় চল। থানায় যাইয়া বাংলা ডিকশনারি মুখস্থ করামু, তারপর পক 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 করে সব বলতে থাকবা যে কই থেকে আইছো, কই যাইবা, কই খাইবা, কই থাকবা না। এই চল, উঠা হবে উঠা। এই, থাক। কি আমি আগে বলছিলাম না এটা মাল খেয়ে টালে হয়ে গেছে? এই দুইটাকে উঠা। রিমান্ডে নিয়ে যখন 3টা ডিম দিমু তখন সব পক পক করে বাড়িব। উঠবি না? এই উঠবি না? না, আমি 1 থেকে 3 পর্যন্ত গণমু। এর মধ্যে যদি তুই না উঠস তাহলে 3টা সিদ্ধ ডিম এখানেই পুশ করা শুরু করব। 1 2 উঠ, লাইটটা। সত্যি বৃষ্টি থেকেও জেনে আসে ভাই। আমার আব্বু দেখলে কি করবে? এ থানায় জাজ কে? কে? আপনি? আপনি জাজ? আপনার এত বড় সাহস? আপনার নাম কি দেখি? শাহাদাত হোসেন। এত সাহস আপনার? আপনি জানেন আমি কে? এখন ফোন যান, এখন। এই এই লাগা ফোন জলদি। ইমরান, ইমরান, ইমরান। আমাদের ছেড়ে দিচ্ছে।
চল এক্সকিউজ মি, আমি দৈনিক প্রভাত পত্রিকার ক্রাইম রিপোর্টার। এই এলাকায় অনেকদিন যাবৎ কাজ করছি। ওই কালকে যে ঘটনাটা ঘটেছে রাতের বেলা, এই বিষয়টা সম্বন্ধে জানতে চাই। আসলে আমরা 3 বন্ধু মিলে সিলেট যাচ্ছিলাম। সিলেট? এমন সময় রাস্তায় এক মহিলার কাছ থেকে আমরা লিফট নেই। জি। আসলে ওই মহিলাটা ছিল মহিলা ছিনতাইকারী। আমাদের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা এভরিথিং ওরা নিয়ে গেছে। আমরা জানি না আমরা আর কি করবো ভাই। আমি সরি। আচ্ছা, আপনারা যাবেন কোথায়? আমরা সিলেট যাব। চিন্তা করবেন না, আমি আছি। আমি আপনাদেরকে সিলেটের বাসে তুলে দেবো। ভাই আপনারা কি বলে ধন্যবাদ জানাবো, আমার সেই ভাষা নাই ভাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনি একটু বেশি ভেঙে পড়েছেন। আসেন আমার সাথে। আপনারা সোজা সিলেট চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আপনারা কোনো সমস্যা নেই। আপনাদের নিয়ে যন্ত্রণায় বলেছে এইসব উদ্ভট ড্রেস দেখে। চলো 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 চলো। ভাই সিলেটের গাড়ি কয়টা ছাড়বে? 1 ঘন্টা পর। টিকিট আছে? আছে। কয়টা? 3টা হবে। আচ্ছা দেন, কত? 600 টাকা। 600 দেন। এই না, এত বড় নোট? দেখেন কোন গাড়িতে আছে তো। হ্যাঁ তো হবে মনে হয়। ঠিক আছে দেন তাইলে। কি করো ওস্তাদ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি নতুন আছে তো চেনে না? তো কি হয়েছে? দাঁড়া, টাকা নাও। না ওস্তাদ, টাকা দিয়া গরিবের অসম্মান করি না ওস্তাদ। আরে রাখো তো। আচ্ছা 3টা টিকিট দাও। এই দুষ্টামি করো নাকি? দাঁড়াও। না ওস্তাদ, টাকা লাগবে না। মানে এক সমস্যা, যেখানে যাই, এই যে হোটেলে গেলাম, ভাত খেলাম, বিল দিবে না। ওস্তাদ ওনারা কারা? আমার লোক সিলেট যাবে। চিনুস না? উনি হলো গোলাপ ভাই এলাকার। ওস্তাদ আসসালামু আলাইকুম। আসসালাম। আসুন আসুন। চা, বিকম পাস, তার উপরে আবার ক্রাইম রিপোর্টার, যে কারণে অত্র এলাকায় আমার একটা বিশেষ সম্মান আছে। এই, চা। যাই হোক, সিলেটে কি জন্য যাবে? ওর খালামণির বিয়ে। খালামণি আমাদেরকে অনেক আদর করে, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন যদি খালামণির বিয়েতে না যাই তাহলে খালামণি খুব রাগ করবে। কিন্তু এই কম্বল পরে কিভাবে বিয়েতে যাবো বুঝতে পারছি না। এখানে কাপড়ের দোকান আছে, সেখান থেকে আপনাদের কাপড় কিনে দিচ্ছি, আপনারা যেটা পরে তারপরে যাবেন। জি ভাই, তাতেই হবে। ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে টাকাটা কিন্তু আমি বাসায় গিয়ে আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিই। হবে হবে, সব হবে। চলেন যাই। আচ্ছা বসেন, আমি টাকাটা দিই। আর রাখেন তো, রাখেন রাখেন। তো মুশকিল করলাম, হ্যাঁ? কোনো জায়গায় বিল নেই না ভাই। আসেন, চলে যান। বাসের টাইম হয়ে গেছে, আপনারা আসেন। সবার পক্ষ থেকে
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই দুর্ভোগের জন্য। কিছু মনে করবেন না। না ছেলে কি মনে করবো, কি বলেন? আপনি আমাদের জন্য যা করেছেন, চিকেন ম্যানেজ করে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, এখন এটলিস্ট আমরা বিয়ে বাড়িতে যেতে পারছি, সব তো আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যে অবস্থা ছিল এই অবস্থায় যে আমরা সাহায্যকারী কাউকে পাবো এটাও বুঝতে আপনাকে অনেক এক্সকিউজ মি, অনেক দূর পথ যাবেন, কিছু টাকা তো আপনাদের প্রয়োজন। ভাইয়া প্লিজ, কিচ্ছু লাগবে না, আপনি যথেষ্ট করেছেন আমাদের জন্য। আর না ভাইয়া প্লিজ। না না, কিছু টাকা আপনাদের দরকার আছে, আপনারা রাখেন রাখেন। ভাইয়া কোনো দরকার নেই ভাইয়া, বিপদ আপদের কথা বলা যায় না। কিছু হবে না ইনশাল্লাহ, কোনো কিছু দরকার নেই ভাইয়া প্লিজ। আর রাখেন তো। তারপরেও আমরা এত দূরের একটা পথ যাব, আমাদের পকেটে একটা টাকা নেই, আর এই টাকাটা তো আমরা বাড়ি যেই সাথে সাথে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি, তাই না ভাইয়া? হ্যাঁ, একদম চিন্তা করেন না, আপনি দেন। মনে করছে গোলাপির কথা মনে পড়ে গেল, হঠাৎ করে শরীফুদ্দিন ভাইয়ের কথাও মনে পড়ে গেল, এর জন্য এর গানে একটা শুরু করে দিলাম। যদি গানের গীত কোনো ভুল হয়ে যায় তা আমাকে কিন্তু মাফ করে দেবেন, কয়া যাচ্ছি, মনে কিছু রাখবেন না কিন্তু। মন তো কয় শুরু করতি, আবার ভয় ভয় করে, দেখা যাক কি হয়। কি হয়, দিলাম শুরু। ও বন্ধু লাল গুলাবি, ও বন্ধু লাল গুলাবি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। ও বন্ধু লাল গুলাবি, ও বন্ধু লাল গুলাবি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি যাওয়া, তুমি আমি দুজন মিলা সাজাইব সুখের সংসার, আরে সাজাইব সুখের সংসার। তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী হইব রে, এসো এসো বুকে রাখব তোরে, এসো এসো। এ আর আইব না, আর কইছি দাঁড়াইতো না, এরে ফেরাইলে ধরে একেবারে সাইজ করে দিয়াম। এই ভাই, গোলাপ পাগলা, হ্যাঁ এই যে সীমানাটা দেখছেন না, এরই ফারার আইতো না, ডরেন না ডরেন না, ঠিক আছে? একটু ঠান্ডা হন। তো ফ্যান শার্ট পরা ভদ্রলোক, কিন্তু একটা পাগল গোলাপ কি কামড় দিছে নাকি? হ্যাঁ ভাই, গোলাপ গোলাপ আপনারা কামড় দিছে কে রে? গোলাপ থেকে টাকা লইছিল? হ্যাঁ বুঝি নাই ভাই, বুঝি নাই। ও তার একটা স্বভাব খারাপ, ওর থেকে টাকা লইল ধরে খাট করে কামড় দিয়ে দেয়। আচ্ছা যাবগা, তো আপনারা কোন যাইবেন কোন? ভাই আমরা ঢাকা যাবো, ঢাকা। ঢাকা যাবেন? এই আমরা সিলেটে যাবো। সিলেট যাবো না? হ্যাঁ, এত কিছুর পর সিলেট যাওয়া শখ মিটা নাই, ফাইজলামি করতে আরে কি শুরু করলেন? সিলেট যাবেন না ঢাকা যাবেন, তাই তো সিলেট আর কি আছে? আমি ভাই সিলেট রোডে যাবো, ঠিক আছে? আমি ড্রাইভার, যদি আপনারা যাইতে চান তাহলে আমার লাগে যাইতে পারেন। টাকা পয়সা কিছু আছে? কি শুরু করছেন আপনি? এরকম কেন মানুষজন? কি লাগবে আপনার টাকা পয়সা? চুনা গুলো নেন, প্যান্ট গুলো নেন, সোয়েটার দিয়ে নেন, সব দিয়ে নেন মিয়া। যত ফাজিল কথানকার, উপকার করতে চাইলে বাঙালি কোনো কাজই করতে নেই। আমি উপকার করতে চাই, তারা আমার গাড়ি মারে। কি হয়েছে? আমি ওর পক্ষ থেকে হাত জোর করে সরি বলছি আপনাকে। আসলে আমাদের উপর অনেক কিছু চলতেছে, আমি বলে বুঝতে পারবো না আপনাকে কি কি যাচ্ছে আমাদের উপর দিয়ে। একটু যদি আমাদেরকে
সিলেট পর্যন্ত আগে দিতে খুব খুশি হয়েছি, খুবই কৃতজ্ঞ থাকবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। অল্প বয়স তো, রক্ত গরম। হ্যাঁ চলো তোমরা নামে যাও, আসো। কি কয়া রোদ গায়ে মেখে অচেনা পথে ছুটে যায় মন কোন সুদূরে, আমি এই ভেবে মৃদু হেসে ভালোবাসা নিয়ে ছুটে আরো দূরে দূরে সুরে দূরে সুরে খোলা আকাশে দেখো ঘুড়ি ওড়ে মেঘে পাহাড়ে ডানা মেলে, আমি তাই দেখে দু হাত মেলে স্বপ্ন নিয়ে ছুটে আরো দূরে দূরে সুরে দূরে সুরে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অরণ্যের বন্ধু না ইমরান? রাইট রাইট, আমার ফ্রেন্ড নিয়াজ এন্ড বাপি। ওয়ালাইকুম আসসালাম। ওই অরণি বলেছিল যে হঠাৎ করে লন্ডন চলে যাচ্ছে, তো এই জন্য আর কি আমরা সারপ্রাইজ ঢাকা থেকে চলে আসছো? হ্যাঁ, সারপ্রাইজ দিতে চলে আসছি। আসো, ভিতরে আসো। আসো। থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না একদম। অরণ্য তো সবসময় তোমার কথা বলে, তোমাদের কথা বলে। অ্যাকচুয়ালি অরণি সারাক্ষণ আপনার কথা বলতে থাকে। তাই? জি। আসলে আমাদের তো আর কেউ নেই, আমরা সবসময় একসাথে থাকি। ও তোমাদের দেখলে খুব সারপ্রাইজড হয়ে যাবে। ক্লাসে গেছে, বাসায় নেই এখন, একটু পরে চলে আসবে। ও আসা পর্যন্ত আমরা ওয়েট করি নাকি? বসো তাহলে, আমি আমার হাতের কিছু কাজ আছে, ওগুলো একটু সেরে আসি। আমি তোমাদের জন্য চার ব্যবস্থা করি। জি, কেমন? থ্যাংক ইউ। সব দেখে ঘুমিয়ে গেছে। ইমরান, ইমরান, সরি, খুব টায়ার্ড না? তোমরা লাঞ্চ খাবা না? অরণি কি চলে এসছে? তোমরা বসো গিয়ে, আমি ওকে ফোন দেই। আচ্ছা ঠিক আছে। সরি, আমি এটা ওটা করতে করতে তোমাদের দেরি হয়ে গেল। চল আসো। অ্যাক্সিডেন্ট? কার? কোথায়? কি? হ্যাঁ, ইরার? ও হরে, কেমন করে, কি করে হলো? তুই কোথায় এখন? হসপিটালে? আচ্ছা, ইরার সাথে। তুই বাসায় আসবি কখন?
কখন আসবি ঠিক নাই, কিন্তু তোর তোর ফ্রেন্ডরা আসছে ঢাকা থেকে। হ্যাঁ, ওই যে ইমরানরা আসছে তোকে সারপ্রাইজ দিবার জন্য। আমি একটু হ্যাঁ হ্যাঁ, তোর তোর এই শোন কি, হ্যালো হ্যালো, ঠিক আছে, ওই ওর যে বান্ধবী ইরা, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে না, হাসপাতালে নিয়ে গেছে ওর সাথে। ওকে, হ্যাঁ, তা আমি আরেকবার চেষ্টা করি কেমন? আচ্ছা একটু দেখেন, অনেক ঝামেলায় আছে তো। ধরছে না। আপনি টেনশন নিয়েন না, আমি শিওর ঠিক আছে। না না, আমি টেনশন নিচ্ছি না, ও ঠিক আছে, ও অরণি অনেক স্ট্রং, ও সময় পেলেই নিশ্চয়ই ফোন করবে। দেখে তারপর আবার চেষ্টা করি। তোমরা খাও। মেয়েটা এমন না, ফোনটা ধরলে কি হয়, এত কষ্ট করে আসলে ঢাকা থেকে, অরণির সাথে দেখা হলো না। হসপিটালের অ্যাড্রেসটা আমি কি করে জিজ্ঞেস করবো, ও তো ফোনই ধরতেছে না। অবশ্য মফস্বল শহর তো, তোমাদের, আমার মনে হয় তোমাদের যাওয়া উচিত হবে না। তিনটা ছেলে ওখানে গিয়ে উপস্থিত হলে, অরণির ফ্রেন্ডের আত্মীয় স্বজন থাকবে তো ওখানে, ব্যাপারটা ভালো দেখায় না। তো ঢাকার বাস ধরতে হলে তো তোমাদের এখনই রওনা দেওয়া দরকার। বাস স্ট্যান্ড অনেক দূরে, তোমরা চিনতে পারবে? আমার কেয়ারটেকার বাবু তোমাদের পৌঁছে দিই। বাবু, বাবু, প্রয়োজন হবে না, আমরা আসার সময় ওদিক দিয়ে এসেছি তো, সো চিনতে পারবে তো? জি জি চিনতে পারবো। তাহলে তাহলে এখনই রওনা দাও তোমরা, কেমন? ঢাকায় পৌঁছে খবর দিও। ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সাবধানে যেও, কেমন? এত কাঠখড় পরে আসলাম সিলেট, কি হলো অরণ্যের কোনো পাত্তাই নেই। চিন্তা করলাম কালকে সকালে ওর বাসায় গিয়ে একবার সামনাসামনি দেখা করে সব কথা বলে তারপর যাবো। ডুড, মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, আজকে রাতে যে থাকতে হবে, থাকতে চাস, ওই টাকাটা ম্যানেজ হবে করতে গিয়ে খাবো কি? হ্যাঁ, সেটাই তো। কি? আরে দূর, আমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? কি কামড়টা খাইছে মনে আছে? একটা টিটেনাসও দেই নাই আমি। সব সময় একটা ঝামেলার মধ্যে ফেলাই দাও তোমরা। এই জলাতকে যদি আমার মৃত্যু হয় তোরা দায়ী থাকবি। তুই আয়, আমরা গেলাম। মা, তোমরা কালকে ঢাকা যাও নাই? না, এত দূর আসলাম, ভাবলাম অরণির সাথে একবার দেখা করে যাই।
ওকে তো আমি আধা ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসছি, আজকে ওর ফ্লাইট না। ও দেখা হলো না। আপনার চাটা কালকে খুব ভালো ছিল, এক কাপ খেয়ে চলে যাই। চা? হ্যাঁ হ্যাঁ, উপরে আসি? আসো। অরণি তো 3টা খবর ছিল, তাই না? হ্যাঁ, একটা মারা গেছে। ও তো চলে গেল, তাহলে আপনি তো দেখাশোনা করতে হবে এখন। কি আর করার। আপনার হাসিটা না একদম অরণির মতন। তাই? ইনফ্যাক্ট আপনার কথা বলার ধরন অরণির মতন। কালকে যখন কথা বলছিলাম আপনার সাথে, মনে হলো যেন অরণির সাথে কথা বলছি। আপনারা কেন করলেন? আমাদের এখানকার ওয়েদারটা না খুব সুন্দর, আশেপাশে অনেক গাছপালা তো। আমি আসলে খুব একা একজন মানুষ। আমার আশেপাশে একটা বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আমার অন্তত একটা মানুষ দরকার, একটা বন্ধু দরকার, যার সাথে আমি দেখা হওয়ার দরকার নাই, সামনাসামনি বসে চা নাস্তা খাওয়ারও দরকার নাই, শুধু কথাবার্তা শেয়ার করতাম। জানি আমার বয়সী মহিলার এভাবে ফ্রেন্ডশিপ চাওয়াটা খুব একটা ভালো দেখায় না। আচ্ছা, অরণি নামে কি আসলে কেউ আছে? তুমি আমাকে অসুস্থ একজন মহিলা মনে করো, তাই না? অরণি আমার ভাইয়ের মেয়ে, ওরা লন্ডনে থাকে, আসে মাঝে মাঝে, আমাকে দেখে যায়। মেয়েটা খুব সুন্দর, ছটফট একটা মেয়ে। দেখলে আমি আমার সে আগের দিকে চলে যাই। আমার একটা বান্ধবী ছিল, ইরা নাম ছিল। ওর আমি দুজনে মিলে না পাড়া চষে বেড়াতাম। ইরাটারও বিয়ে হয়ে গেল, অস্ট্রেলিয়া চলে গেল ইমিগ্রেশন নিয়ে। যোগাযোগ নেই, তখন তো আর ফেসবুক ঢুকছিল না। Why me? আমি আসলে আমার ইউথটাকে খুব মিস করি। আমার বয়সী যারা আছে তাদের তো কোনো সময় নাই, তাদের জীবনটা কমপ্লিকেটেড, ব্যস্ত।
টেনশনে ভরা। অরুণীকে যখন দেখি, শি ইজ ফুল অফ লাইফ। আমার মনে হয় আমি ওই ফ্রিডমটাই একটু ভার্চুয়ালি পেতে চাচ্ছিলাম। আমার যখন মনে হলো যে তুমি এই ফ্রেন্ডশিপটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিলে, আমি তখন ডিসাইড করলাম যে এটা এখন একদম বন্ধ করে দেওয়া উচিত। সো সরি। আমি ভীষণ বড় একটা ভুল করেছি। সরি। আমি ভাবতে পারিনি যে তুমি এইভাবে চলে আসবে। ওকে প্লিজ, আপনি কাঁদবেন না প্লিজ, একটু নর্মাল হন। প্রিয় অরুণী, মাঝে মাঝে আমরা অন্যের মধ্যে নিজেকে খুঁজে পাই। প্রত্যেকটি প্রতিচ্ছবি নিজেকে আরো স্পষ্টভাবে চেনায়, আলো দেখায়। থ্যাংক ইউ অরুণী, ইউ আর রাইট। দিন শেষে আমরা সবাই অনেক একা, বাট এভরিওয়ান নিডস সামওয়ান। তাই চলো বের হই। বাইরের আলো খুব বেশি না হলেও অন্ধকারের পথ ঠিকই দেখাবে। ফুল হই, বৃষ্টি হই, মেঘ হয়ে হারিয়ে যাই, বাতাস হয়ে মেঘ পাড়ি দেই, বন্ধু হই। Leave it, love it, color it, till you lose control of it. এই জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ হারিয়ে যাবে, এটাই নিয়ম। আবার হয়তো বিকেলের ছাদে কেউ একা কাঁদবে, কেউ হয়তো ভুলে জড়াবে এই শহরেরই ফাঁদে। হ্যালো মা। কি অবস্থা তোমার, কি করো? আরে না, কোনো সমস্যা না। তোমার খোঁজ খবর নেই না, ভাবলাম একটা ফোন দিই। আমি বুঝছো একটা ফুচকা খেতে দিই, ফুচকা খেতে মিনি ফুচকা, তাই ভাবলাম তোমার জানাই। এই তো এখানে ঢাকাতেই একটা জায়গায় একটু আসছি, ওই জায়গাতে বেচতেছে, তাই খাচ্ছি, মজা আছে। না আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি করতেছো? পানিটা